আজ মঙ্গলবার সকাল সকাল আমার হাজবেন্ড পুজো সেরে নিয়েছে। আমিও এসে স্নান করে ঠাকুরের পায়ে একটা ফুল দিলাম, প্রণাম করে আমিও চলে যাব রান্নাঘরে। পুজোটা ওই করে প্রতিদিন, এটা ওরই কাজ। আমি কখনো ফুল দিয়ে এটুকুই। যাই হোক, এদিকে বাসন কোসন মেজে সব রেডি করে নিয়েছি। এবার রান্নাঘরে ঢুকছি। রান্নাঘরেও মোটামুটি গুছিয়ে নিয়েছি রান্নার জিনিসপত্র। এই যে ফুলকপি আলু দিয়ে ভাবছিলাম মাছ দিয়ে তরকারি করব, আর একটা নিরামিষ কিছু করব। আমার মনেই ছিল না যে আজকে মঙ্গলবার, আজকে নিরামিষ। আমার হাজবেন্ডের পুজো করা দেখে আমার মনে পড়েছে, জানেন তো, আজকে যে কী ভুল করছিলাম। মানে এরকম ভুল কিন্তু আমার হয় না কখনো, কেন হলো কে জানে। যাই হোক, এর মধ্যে চা করে নিয়ে এসছে ও। এই রান্না করতে করতে চা খাবো, আর ও খুব হাসছে। আমি ওকে জিজ্ঞাসা করেছি চাটা কেমন হয়েছে, খুব হাসছে। আসলে চাটা তো নিজেই করেছে, এই জন্য খুব হাসছে। এই নিয়ে দুজনে খুব হাসাহাসি করলাম কিছুক্ষণ। আমি যতবারই বলছি চাটা কেমন হয়েছে ততই হাসছে। হ্যাঁ, এরকমই মজা করি। যাই হোক, তারপরে এই করতে করতে কিছুক্ষণ হাসাহাসি করে আমরা চা খেলাম। তারপরে চলেও তো এক জায়গায় বসে চা খেতে পারে না, এই যে সারা ঘরে ঘুরে ঘুরে চা খেয়ে এই যে ফোন নিয়ে বসলো। যাই হোক, আর আমিও এই শোনো, আজকে না ভুল করে মাছ হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি ফুলকপি আলু দিয়ে তরকারি করব করে। আমার মনেই ছিল না যে আজকে মঙ্গলবার। তুমি পুজো করতে বসেছো, তারপর আমার মনে পড়েছে। এবার কি করব? তুলে রেখে দেবো মানে? আমি হলুদ নুন মাখানো অবস্থায় রেখে দেবো? তাহলে গঙ্গা গঙ্গা জল মারবো? তাহলে কি রান্না করবো আজকে? ওই ফুলকপি আলুর তরকারি করবো? কিছু করতে না পারলে ওইটা সহজে হবে। সিদ্ধ ভাত করো? আচ্ছা, সিদ্ধ। দেখো, এরকম ভুল আমার কোনো দিন হয় না যে মাছ ধুয়ে, কাটা মাছ ধুয়ে হলুদ নুন মেখে রেখে দিয়েছি যে ঝোল করবো। কেন এরকম হলো কে জানে। দেখা যাক কি করা যায় আজকে। দেখুন আমার অবস্থা, আমি আজকে মাছ দিয়ে করে নুন হলুদ মেখে সব রেখে দিয়েছি। এখন হাজবেন্ডের পুজো করা দেখে আমার মনে পড়লো আজ মঙ্গলবার। এখন আমার কী সমস্যা, এই মাছ তো রান্না করতে পারবোই না। দেখা যাক, এখন অন্য কিছু করে দিতে হবে। এটা ফ্রিজে তুলে রাখি। এই যে আমার কী বলবো, আর মাছ ফ্রিজে তুলেই রাখলাম শেষ পর্যন্ত। আর গাজর কাটা ছিল, ভাবছি গাজর মটরশুঁটি আর ব্রোকলি দিয়ে একটা ভাজা ভাজা করব। ওটা খেতে ভালোই লাগে ভাতের সাথে। হ্যাঁ, ওটাই করছি। এই যে ব্রোকলি দিয়ে, মটরশুঁটি দিয়ে আর গাজর দিয়ে একটুখানি ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়ে তারপরে একটু নুন মিষ্টি হলুদ ব্যাস, আর কিচ্ছু লাগবে না। খেতে খুব ভালো হয় এটা। একটু সময় নিয়ে করতে হয়, একটু ঢেকে ঢেকে করলে সিদ্ধও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। ওই করে নিলাম। সাথে লাউ ঘন্ট করব বলে একটু লাউটা একটু ভাপিয়ে নিয়েছি, এবার লাউটাও করে নেব। এটা দেখুন হয়ে গেছে। এবার লাউ ঘন্টটা করব, তারপর ওই ফুলকপি আলুর ঝোল করব। নিরামিষ 3টে আইটেম হয়ে যাবে। যাই হোক, এখন ওই লাউ ঘন্টটা করে নিই, তারপরে আপনার ওই ইয়েটা করব। না, আগে মাছের ঝোলটাই করছি, লাউ ঘন্টটা পরেই করছি। এই যে আগে মাছের ঝোলের জন্য সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি, আর আদা জিরে বাটা, একটু টমেটো, এই দিয়েই আজকে ফুলকপি আলুর তরকারি করব। এটাই মাছ করব ভেবেছিলাম এটা দিয়ে, সেটার মাছটা তুলে রাখলাম। ভুল করে আজকে যা কীর্তি করছিলাম, মানে মঙ্গলবার মাছ আমরা কোনো দিনই খাই না, এটা আজকে মারাত্মক ভুল হয়ে যাচ্ছিল যদি মনে না পড়তো। যাই হোক, আমি আবার ওইভাবেই ঢেকে ঢেকে রেখে দিয়েছি। ফুলকপির ঝোলটা হয়ে গেছে, লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি নুন মিষ্টি দিয়ে। আর এটা হচ্ছে লাউ ঘন্ট। হ্যাঁ, লাউ ঘন্টটাও প্রায় হয়েই এসছে। একটু নারকেল কোড়া ছিল, সেটা দিয়ে একটু সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ওই নারকেল কোড়াটা দিয়ে তারপরে লাউটা দিয়ে দিয়েছি। এটা খুব ভালো লাগে খেতে, একটু নুন মিষ্টি, আর কিচ্ছু লাগে না। লাউয়ে নারকেল দেয় না কেউ,
কিন্তু নারকেল কোড়া দিয়ে করলে ভালো লাগে খেতে। আমি তো ওই একঘেয়েমি রান্নার থেকে একটু অন্যরকম করতে চেষ্টা করি, তাহলে স্বাদটা একটু অন্যরকম হয়, খেতে একটু অন্যরকম লাগে এবং ভালোই লাগে। তাই ওইভাবেই আজকে লাউটা রান্না করলাম নারকেল কোড়া দিয়ে। দেখা যাক, খাওয়ার সময় বোঝা যাবে কেমন হয়েছে, তবে দেখে মনে হচ্ছে ভালোই হবে। তাই এরকম একটু নতুনত্ব, একই জিনিস একটু এদিক ওদিক ঘুরিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে। তা আজকে মোটামুটি আমার রান্না বান্না শেষ। এবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, রান্নাঘরটা গোছগাছ করে তারপর পরের কাজ করতে হবে। এই যে রান্না সব নামিয়ে গুছিয়ে নিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি সব দিক, কারণ রান্নাঘরটা পরিষ্কারটাও একটা বড় কাজ রান্নাবান্নার পরে, ওটাও করে নিয়েছি। এই যে খাবার দাবার সব বাটিতে গুছিয়েও নিয়েছি। এবার দুজনে মিলে খেয়ে নেব যা যা রান্না করলাম। বেশি কিছু নিরামিষ কী বা রান্না করব, 3টে পদটাও হয়ে গেছে আজকে। যাই হোক, এখন দুজনে খেয়ে নেব, তাহলেই আজকের দিনের মতো রান্নাবান্নার পাট শেষ হয়ে যাবে। এই যে দুজনের প্লেটও নিয়ে এসেছি, এবার খাবার বেড়ে নিলাম। ওকে ডাকছি খেতে, দেখুন এইরকমই করে, খেতে দিলে আসছি আসবো এই করে করে কতক্ষণ কাটিয়ে দেয়। ওই টিভি সিরিয়াল দেখতে বসে, এই যে বসেছে খেতে লাস্ট টাইম, এবার খাচ্ছে। আমিও আমার ভাতটা বেড়ে নিয়েছি, দুজনেই খেয়ে নেব। তারপরে ইচ্ছে আছে একটু ব্যাংকে যাওয়ার, ব্যাংকে একটু কাজ আছে, তাই দুজনেই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। এই 2টোর পরেই যাব, টিফিন আওয়ার্সের পরে, তাহলে ফাঁকা পাবো। ফার্স্ট আওয়ারে ভীষণই ভিড় থাকে ব্যাংকে, কাছেই ব্যাংক যদিও। আর কি, আপনাদের আজকের ব্লগটা রান্নাবান্না, নিরামিষ আইটেম, আমাদের খাওয়া দাওয়া, দৈনন্দিন জীবনের একটা দিন শেয়ার করলাম কিভাবে আমরা কাটাই। আপনাদের আমাদের এরকম দৈনন্দিন জীবনের ব্লগ দেখতে কেমন লাগে একটু জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাইকে নমস্কার।